আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার খাসির কাচ্চি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আজকে বাবুর্চি স্টাইলের খাসির কাচ্চি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই খুব মজা করে খাসির কাচ্চিটা কিভাবে বাবুর্চি স্টাইলে রান্না করা যায় সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। লেটস সি। চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে সরিষার তেল দিয়েছি। সরিষার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিব। এর আগে আমি দেখাচ্ছি, আমি এই রান্নাটায় গরম পানি ইউজ করব, কারণ গরম পানি দিয়ে তরকারি রান্না করলে বিরিয়ানি কিংবা পোলাও মাংস খুব মজা লাগে। তো আমি এটা গরম পানি করে রেখেছি। এখানে আদা বাটা, তারপর এই বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু ছোটো ছোটো কিউব করে কেটেছি। এগুলোকে আমি ভাজবো না, জাস্ট আমি মাংসের সাথে এগুলোকে দিয়ে দিব। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মশলা, বিরিয়ানি মশলা। তো রাঁধুনি বিরিয়ানি মশলাটাই আমি ইউজ করি। একদম ইজিলি শর্টকাটভাবে রান্না হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ টেস্ট। আর এখানে পোলার চালটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি। এভাবে যদি পোলার চাল আধা ঘন্টা আগে ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু চালটা ঝরঝরা হয়। পোলাও বিরিয়ানি যাই হোক না কেন, খাবারটা খুব ঝরঝরা হয়। তাই আমি এটাকে ধুয়ে ঢেকে রেখেছি। আর এদিকে হচ্ছে মাংসটা, খাসির মাংসটা, এটাকে আমি ভিজিয়ে রেখেছি, অনেকটা ছুটে গিয়েছে। এখন আমি দেখছি পেঁয়াজের কি অবস্থা। এই তো বাদামি কালার হয়ে গেলে দেন আমি মশলাটা অ্যাড করে দিব, রাঁধুনি মশলাটা। আমাকে এটাকে সুন্দর করে ব্রাউন বাদামি কালার আনতে হবে। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এদিকে আমি মশলাটা কেটে নিয়েছি সুন্দর করে। এখন এই 1 প্যাকেট মশলা আমি পুরোটাই দিয়ে দিব, কারণ 1 কেজি মাংসের মধ্যে এই মশলা পুরোটাই লাগবে। তো আমি মশলাটা পুরোটাই দিয়ে দিলাম। এখানে মশলা দেওয়ার পরে জাস্ট আমি আদা বাটা আর লবণ এটার সাথে অ্যাড করব, আর কিছুই অ্যাড করার প্রয়োজন হবে না। তো এখন আমি একটু গরম পানি করে রেখেছিলাম, যে গরম পানিটা দিয়ে দিব। আমি আগেই বলেছি, গরম পানি যে কোনো তরকারির মধ্যে ইউজ করলে, বিরিয়ানির মধ্যে দিলে সেটার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর এখন এটাতে আমি আদা বাটা দিব। তো 1 চামচ আদা নিয়েছি, এরকম বড় 1 চামচ। আমি 2 চামচের মতো আদা বাটা দিব। 1 চামচ দিয়ে দিলাম। এই হয়ে গেল আমার 2 চামচ আদা বাটা। এখন এটাকে একটু সুন্দর করে নেড়ে নিতে হবে, আর একটু পানি অ্যাড করতে হবে। তো এটাকে ভালো করে এখন আমি কষাবো মশলাটাকে। 5 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে দেন আমি এটার মধ্যে মাংসটাকে ছেড়ে দিব। আমি জাস্ট বললাম তো পেঁয়াজটা ব্রাউন করে দিয়েছি, আর রাঁধুনি মশলাটা দিয়েছি, আদা বাটা। এখন আমি লবণ অ্যাড করে দিব। ব্যাস, এই কয়টা মশলা দিয়েই আমি মাংসটাকে কষাবো, খুব বেশি মশলা আমি দিব না। তো ব্যাস, এটাকে এখন আমি ভালো করে 5-10 মিনিটের মতো কষিয়ে নিব, দেন মাংসটা দিব। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি মাংসটা দিয়ে দিব, খাসির মাংসটা। অলরেডি মশলাটা সুন্দর কষে এসেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি মাংসটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাবো। আমি এখানে 1 চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, একটু স্পাইসি হওয়ার জন্য। তো এখন মাংসটা দিয়ে দিয়েছি, অলমোস্ট ডান আলহামদুলিল্লাহ। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে ঢেকে দিব। ব্যাস, মাংসটাকে নেড়ে দিয়েছি। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করব এভাবে। এখন আমি পুরাটা কুকার লাগাবো না, আবার কিছুক্ষণ পর আমাকে নাড়া দিতে হবে। তো এইভাবে আমি এখন একটু ঢেকে রাখলাম, জাস্ট মাংসটা একটু কষানোর জন্য। পুরোপুরি যখন মাংসটা কষানো হয়ে যাবে, উপরে তেলটা ছেড়ে দিবে, তখন আমি এটাকে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে তখন আরও কিছুক্ষণ এটাকে কুক করব। তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখাচ্ছি কি অবস্থা।
এই হচ্ছে মাংসের লুক। এখন এটাকে আমি আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। মাংসটা এখনো সিদ্ধ হয়নি, আরো ভালো করে এটাকে কষাতে হবে। তো এটাকে আমি সুন্দর করে নাড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে আরো 20 মিনিটের মতো রান্না করব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন এটাতে আমি আলু দিয়ে দিব। আমি আর আজকে ভেজে আলু দিব না, খাসি মাংসের মধ্যে আমি এভাবে আলুটা দিব। এটার ভিতরে দিয়ে 10 মিনিটের মতো কষিয়ে নিলেই মাংসটা আলুটা আধা সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি আরও 10 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তো 10 মিনিট রান্না হলেই আমার মাংস আর আলুটা হয়ে যাবে। দেন আমি পোলার চালটাকে কুক করব। তো এটাকে এখন আরও 10 মিনিটের মতো রান্না করে তারপরে আমি পোলার চালের পাতিলটা বসিয়ে দিব। তো আমি পোলাও রান্না করার জন্য পাতিলা বসিয়ে দিলাম। আমি আসলে বিরিয়ানিটা এইভাবেই রান্না করি, আগে মাংসটা সুন্দর করে কষিয়ে নিই। কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেছে, এটা নামিয়ে রেখেছি। এখন আমি পোলার চালটা কষিয়ে নিব। এখন পাতিলাতে আমি সরিষার তেলটা ঢেলে দেব। সরিষার তেল দিয়ে বিরিয়ানিটা খুব ভালো লাগে। আমি সব সময় সরিষার তেল দিয়ে সব কিছু রান্না করি, বিরিয়ানি বলতেই সরিষার তেল। তো এখন আমি তেলটা তুলে নেব। তো আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ দিয়েছি আর গরম মশলা দিয়ে দিয়েছি। আসলে বিরিয়ানি আমরা সবাই রান্না করতে পারি, তবে আমি একটু ইউনিকভাবে রান্না করে দেখাচ্ছি একদম শর্টকাট পদ্ধতিতে। যারা নতুন রাঁধুনি, যারা নতুন রান্না করেন তাদের জন্য কিন্তু এই রান্নাটা খুবই কাজে আসবে। এটা কিন্তু অনেকটা বাবুর্চি স্টাইলের খাসির বিরিয়ানিটা রান্না করছি আমি। তো পেঁয়াজ আর গরম মশলা দিয়ে এখন আমি এটাকে বাদামি কালার করে ভেজে নেব। আপনারা এখানে ঘিও ইউজ করতে পারেন, আমি এটাতে আর ঘি দিই নাই, সরিষার তেল দিয়েছি। এখন এটা বাদামি কালার হয়ে আসলে এখানে আমি আদা বাটা দিয়ে দিব। দেন পোলার চালটাকে কষিয়ে নিব। তো এটাকে এখন আমি কিছুক্ষণ নেড়ে বাদামি কালার করব। তো এখন আমি 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। অলমোস্ট বাদামি কালার হয়ে এসেছে। এটাকে একটু ভেজে নিব, আদা আর পেঁয়াজটাকে। দেন আমি পোলার চালটাকে দিয়ে দিব। তো আমি পোলার চালগুলোকে দিয়ে দিয়েছি। এখন এটাকে ভাজবো, আমি খুব ভালো করে কষাতে হবে। পোলার চালটাকে যত কষানো যাবে আসলে খাবারটা, বিরিয়ানিটা তত বেশি মজা হবে এবং ঝরঝরে হবে চালটা। তো এখন আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এই পরিমাণে লবণ দিয়ে দিলাম, আপনারা স্বাদ অনুযায়ী লবণ দিবেন। আর এখানে আমি গরম পানি রেখেছিলাম, এই কাপটায় আমি মেপে মেপে পানি দিব। আপনারা যারা পানি মাপ করতে পারে না, এরকম মেপে পানি দিবেন। আমি এই গ্লাসের 5 গ্লাস পোলার চাল নিয়েছি 1 কেজির উপরে। তো এখানে আমি 10 গ্লাস পরিমাণ কুসুম গরম পানিটা নিব, কিন্তু আমি 10 গ্লাস পানি দিব না, এখানে আমি 9 গ্লাস পানি দিব। কারণ এখানে মাংসের ঝোল আছে আর আবার আমি দুধ দিব, তাই আমার 10 গ্লাসের জায়গায় 9 গ্লাস দিলেই হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে পোলার চালটাকে কষিয়ে নিব। দেন দুধ আর গরম পানি, কুসুম গরম পানিটাতে ঢেলে দিব। তো অলমোস্ট আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। তো আমি মেপে মেপে পানি দিয়ে দিয়েছি। এখন এটাতে আমি দুধ অ্যাড করে দিব। আসলে বিরিয়ানি কিংবা পোলার মধ্যে যদি দুধ অ্যাড করেন তাহলে কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। লাস্টের সময় আমি কাঁচামরিচটা দিয়ে দিব। এখন পোলার চালের বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে যখন একটু বাবল চলে আসবে উপরে, তারপরে আমি এটার মধ্যে মাংসটা দিয়ে দিব। তো আরও কিছুক্ষণ অপেক্ষা করি বলক আসার আগ পর্যন্ত। তো এটাকে আমি ঢেকে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এই তো পোলার চালের বলকটা চলে আসছে, পানিটা অলরেডি টান টান হয়ে আসতেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। খাসির মাংসটা এখন এই পোলার চালের মধ্যে আমি ছেড়ে দিব।
আলহামদুলিল্লাহ, এই তো আমি মাংসটা ছেড়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে নাড়বো। পোলার চালের সাথে মাংসটাকে ভালো করে মিক্স করে তারপর দেন এটাকে আমি ঢেকে দিব। এটাকে এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। চালটাকে চালটাকে আমি সেট করে দিয়েছি। এখন এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দমে দিয়ে দিব 20 থেকে 30 মিনিটের মতো, একদম চুলার জাল লো রেখে। তারপর ফাইনালি লুক আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। আমি চুলার নিচে একটা ছেনি দিয়ে দিয়েছি আর জালটাকে এরকম মিডিয়াম লোতে রেখে দিলাম যেন বিরিয়ানিটা নিচ দিক দিয়ে লেগে না যায়। তো এখন আমি 20 মিনিটের মতো ওয়েট করব। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার খাসির কাচ্চি। বিরিয়ানিটা আসলে আমার ঘরে সবাই পছন্দ করে। আর আজকে ইচ্ছে হলো যে বাবুর্চি স্টাইলে শর্টকাট কিভাবে খাসি কাচ্চি রান্না করা যায়, তাই ওইভাবে রান্না করলাম।